গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স হাতে খড়ি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বয়েলের সূত্র। আমরা আগের ক্লাসে গ্যাসের চাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম। গ্যাস তার পাত্রে কিভাবে চাপ দেয়, গ্যাসের অণুগুলি কিভাবে চাপ দেয় সেটা সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম। আজকে গ্যাসের চাপ এবং আয়তন কিভাবে সম্পর্কিত বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। ধরা যাক আমার কাছে একটা গ্যাস জার আছে, গ্যাস জারের মধ্যে একটা গ্যাস রাখা আছে, ঠিক আছে, এটা গ্যাস রাখা আছে। এই গ্যাস জারের উপরে একটা পিস্টন লাগিয়ে দিলাম, ঠিক আছে, মুভেবল, মানে এটা এর মধ্যে ঘর্ষণহীন এবং চলন ক্ষমতা সম্পন্ন এই পিস্টনটা এর মধ্যে ওঠানামা করতে পারে, ঠিক আছে। তো আগের দিন যে উদাহরণটা দিয়েছিলাম যে একটা ঘরের মধ্যে একটা বড় ঘরের মধ্যে কিছু দুরন্ত বাচ্চাকে রাখা হলো, ঠিক আছে। তারা কি করছে, ঘরের মধ্যে সব সময় ছোটাছুটি ধাক্কাধাক্কি করছে, দেওয়ালের গায়ে গিয়ে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে। এরপরে ওই বাচ্চাগুলোকে ওর থেকে ছোট একটা ঘরের মধ্যে ভরে দেওয়া হলো। ওই বাচ্চাগুলো একই বাচ্চা, একই দুরন্ত, তাদেরকে আরো ছোট একটা ঘরের মধ্যে ভরে দেওয়া হলো। তাহলে কি হবে, তাহলে ধাক্কাধাক্কির পরিমাণটা বাড়বে না কমবে? অবশ্যই ধাক্কাধাক্কির পরিমাণটা বাড়বে। এক্ষেত্রেও তাই, গ্যাস অণুগুলো হচ্ছে মহা দুরন্ত, ঠিক আছে। এরা সব সময় নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে, ছোটাছুটি করে, পাত্রে দেওয়ালে ধাক্কা দেয়। এরপরে যদি পিস্টনটাকে যদি নিচে নামিয়ে নিয়ে চলে আসা হয়, পিস্টনটাকে যদি নিচে নামিয়ে নিয়ে চলে আসা হয়, তাহলে এই গ্যাসের আয়তনটা, তাহলে যতটা জায়গার মধ্যে আগে গ্যাসের অণুগুলি ছোটাছুটি করতে পারছিল, এখন আরো কম জায়গার মধ্যে ছোটাছুটি করতে পারবে, ঠিক আছে। তাহলে আরো কম জায়গার মধ্যে যদি ছোটাছুটি করতে পারে, তাহলে ধাক্কার সংখ্যা বাড়বে কি বাড়বে না? অবশ্যই ধাক্কাধাক্কির সংখ্যা বাড়বে। তাহলে ধাক্কার পরিমাণ বাড়লে তো চাপের পরিমাণও বাড়বে, তাই না? তাহলে যখন আয়তন কমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, গ্যাসের চাপের পরিমাণ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই সংক্রান্ত সূত্রটি হলো গ্যাসের বয়েলের সূত্র। বয়েলের সূত্রতে কি বলা হয়েছে? বয়েলের সূত্রতে বলা হয়েছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে এখানে উষ্ণতাটা স্থির আছে। উষ্ণতা স্থির আছে বলতে কি বোঝায়, মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় যেরকম আচরণ দেখাবে, উষ্ণতাটা যদি চেঞ্জ হয়ে যায়, যদি বাড়ানো বা কমানো হয়, তো আবার সেটা যে আচরণটা দেখাবে সেটার মধ্যে একটু পার্থক্য থাকবে, ঠিক আছে। তাই বলা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতা, একটা স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের গ্যাস, ঠিক আছে। ভরের পরিমাণ যদি চেঞ্জ করা হয়, গ্যাসের পরিমাণটাই চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আবার অন্যরকম দেখাবে। তো ওই জন্য নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে ব্যস্তানুপাত মানে কি? ব্যস্তানুপাত মানে হচ্ছে একটা বাড়লে আর একটা কমবে। যদি আয়তন কমানো হয় তাহলে গ্যাসের চাপ বাড়বে, ঠিক আছে। তো তাহলে এটার এবার গাণিতিক রূপটি আমরা দেখি। তাহলে ধরা যাক কোন উষ্ণতায়, যে কোনো একটা উষ্ণতা নিয়ে নিচ্ছি আমি, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে। তাহলে ধরা যাক টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের চাপ ও আয়তন যথাক্রমে পি ও ভি, ঠিক আছে। তাহলে কি বললাম, যে যদি গ্যাসটির আয়তনকে কমিয়ে দেওয়া হয় তাহলে কি বাড়বে, চাপ বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে গ্যাসের আয়তনটা হচ্ছে চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, কি না, যখন টি স্থির, আর কি স্থির, এর সাথে গ্যাসের ভর স্থির, ঠিক আছে। তাহলে গ্যাসের ভর এবং উষ্ণতা যখন স্থির থাকে তখন গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে চাপ যদি বাড়ে আয়তন কমবে,
আবার চাপ যদি কমে আয়তন বাড়বে, আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমবে, আয়তন যদি কমে তাহলে চাপ বাড়বে। আমরা কি জানি যে সমানুপাতিক চিহ্নকে যদি সমান দিয়ে লিখতে হয় তাহলে একটা ধ্রুবক বসাতে হয়। এই ধ্রুবকটাকে আমি লিখছি কে, তাহলে কে ইন্টু 1/p। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি পাবো, কোনাকুনি গুণ করে দিলে পাওয়া যায় পিভি ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, তার মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক। এই কথাটার মানে কি একটু ভালো করে বোঝা যাক। ঠিক আছে, ধ্রুবক, চাপ এবং আয়তনের গুণফলটা সর্বদা ধ্রুবক হবে। তার মানে কি, ধরো একটা উদাহরণ দিয়ে বলছি, যে কোনো একটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, ঠিক আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোনো একটা গ্যাস আছে। ঠিক আছে, গ্যাসের আমি চাপ ধরলাম, গ্যাসের চাপ আমি ধরছি যে এক্সাম্পল দিচ্ছি 20। ঠিক আছে, তো আয়তন ধরলাম 10। এরপরে যদি গ্যাসের আয়তনটাকে কমিয়ে 5 করে দেওয়া হয় তাহলে কি হবে, গ্যাসের যদি চাপটাই বলছি কমিয়ে যদি 5 করে দেওয়া হয় তাহলে আয়তনটা নিজে নিজেই এমনভাবে অ্যাডজাস্ট হবে যাতে করে পিভি, এই যে গুণফলটা সেটা থাকে ধ্রুবক। মানে কি, আগে ছিল 20 আর 10, তাহলে এদের গুণফল কত ছিল, 20 ইন্টু 10 মানে 200। তাহলে এখন যদি চাপটাকে করে দেওয়া হয় 5, তাহলে এমন হয়ে যাবে আয়তনটা যাতে করে তার গুণফল হতে হবে কত, 200। কখন না স্থির উষ্ণতায়, যদি উষ্ণতার কোনো পরিবর্তন না হয় তখন। তাহলে 5কে 200 হতে গেলে কি হতে হবে, 5 এর সাথে 40, তাই না, তাহলে আয়তনটা নিজে নিজেই হয়ে যাবে 40, যাতে করে কি হয়, এর গুণফলটা থাকে 200। বোঝা গেছে? তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপকে যদি পরিবর্তন করা হয় তার আয়তনটা এমনভাবে অ্যাডজাস্ট হবে যাতে করে চাপ এবং আয়তনের গুণফলটা সর্বদা ধ্রুবক থাকে। বোঝা গেছে? তাহলে যদি আমরা বলি যে উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের চাপ পি ছিল P1 থেকে কোনো গ্যাসের চাপকে P2 করা হলো এবং আয়তন ছিল V1, আয়তনটাকে V2 করা হলো, তাহলে কি হবে, পরে আগে ছিল P3, ঠিক আছে, P1 কে P2 করা হলো, V1 কে V2 করা হলো, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, তাহলে প্রাথমিক এবং অন্তিম চাপ আয়তনের গুণফল সর্বদাই সমান হবে। বোঝা গেছে? তার মানে এটার অর্থ হলো এটাই, চাপ এবং আয়তন সর্বদা নিজেদের মধ্যে এমনভাবে অ্যাডজাস্ট হবে যাতে করে সেটা গুণফলটা সবসময় ধ্রুবক থাকে। যেমন একটা পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে যে গভীর জলের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে এর আয়তন ক্রমশ বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ দেখো, ওই যে বুদবুদটা, জলের বুদবুদটা যখন জলের নিচে ছিল, তাহলে জলের নিচে আছে, তাহলে বুদবুদটার নিচে এতখানি জল আছে, তাই তো, তাহলে ওই জলটা চাপ দিচ্ছে, তাহলে চাপের পরিমাণ, একটা পুকুরের তলদেশে চাপের পরিমাণ বেশি হবে না উপরিতলে চাপের পরিমাণ বেশি হবে? অবশ্যই তলদেশে চাপের পরিমাণ বেশি হবে। ঠিক আছে, তাহলে চাপটা বেশি। এরপরে যদি বুদবুদটা উপরের দিকে উঠতে থাকে তাহলে চাপটা আস্তে আস্তে কমতে থাকছে, তাহলে চাপটা যদি কমতে থাকে তাহলে পিভি গুণফলটাকে কনস্ট্যান্ট হওয়ার জন্য, ধ্রুবক হওয়ার জন্য কাকে বাড়তে হবে, অবশ্যই ভি কে বাড়তে হবে, আয়তনটাকে বাড়তে হবে। তাই যদি কোনো বুদবুদ জলের নিচ থেকে উপরের দিকে উঠে তাহলে সেটার আকার ক্রমশ বাড়তে থাকে। ঠিক আছে, এরপর আমরা লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রটিকে একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমি এই দিকে আঁকছি পি কে আর এই দিকে আঁকছি ভি কে। ঠিক আছে, এটাকে কি বলবো, পিভি লেখচিত্র। কি আঁকছি, পিভি লেখচিত্র। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বললাম, ধরো জাস্ট ইজিলি এটা বোঝার চেষ্টা করো। তো যত আমরা
পি কে বাড়াবো তত ভি কমবে, ভি কে যত বাড়াবো তত পি কমবে, তাই তো? আমি একটা নির্দিষ্ট এটা বোঝানোর সুবিধার জন্য আমি এরকম একটা মান ধরে ধরে করছি, ঠিক আছে? তো এতটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এতটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। একই রকম 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? তাহলে প্রথমে যখন আমি ভাবছি পি এর মানটা যখন বেশি, ঠিক আছে, যখন পি এর মানটা যখন বেশি তখন ভি এর মানটা কম, ঠিক আছে? তাহলে ভি যদি আমি 1 নিই তাহলে পি কে আমাকে ধরো 6 নিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই দিকে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 6, একটা পয়েন্ট দিলাম আমি এখানে। যখন একে নিচ্ছি 2, যত আমার ভি এর পরিমাণটা বাড়বে তত ভি বাড়বে তত পি কমবে। তাহলে এখানে বিন্দুটা পাবো কত, এদিকে নিয়ে যাও এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, ঠিক আছে? তাহলে এই লেখচিত্রটাকে যদি আঁকো তাহলে দেখতে কিরকম হবে, দেখতে হবে এরকম। বোঝা গেছে? একটা নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে পিভি লেখচিত্রটা দেখতে হবে অনেকটা এইরকম। বোঝা গেছে? তাহলে এই লেখচিত্রটাকে বলা হয় সমপরাবৃত্ত। এরপরে যদি উষ্ণতাটা যত বাড়াবো তত লেখচিত্রটা উপরের দিকে উঠবে। এই এক্সপ্লেনেশনটা পরে শিখবে। আপাতত তোমরা এটা বুঝতে পারলে যে একটা নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে পিভি লেখচিত্র হয় এরকম। বোঝা গেছে? এরপরে এই পিভি লেখচিত্র এবার যেহেতু পি বাড়লে ভি কমছে তাই লেখচিত্রটা পাচ্ছি এইরকম, তাই তো? এরপর যদি আমরা শুধুমাত্র এই দিকে পিভি কে আঁকি, এদিকে আঁকি পিভি কে, আর এইদিকে আঁকি পি কে, তাহলে পি যখন বাড়ে তখন পিভি এর কি কোনো পরিবর্তন হয়? পিভি এর কিন্তু কোনো পরিবর্তন হয় না। পিভি এমন ভাবে অ্যাডজাস্ট হয় যাতে করে সবসময় পিভির এই যে গুণফলটা ধ্রুবক থাকে। তাই যদি পিভি এদিকে ওয়াই অক্ষ বরাবর পিভি কে আঁকো আর এক্স অক্ষ বরাবর পি কে আঁকো তাহলে যতই পি বাড়াও না কেন পিভি এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে পিভি এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এটা হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র। এই বয়েলের সূত্রকে প্রয়োগ করে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করা যাক, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। প্রথম প্রশ্নটা দেখো, একটি গ্যাসের আয়তন 500 সেমি কিউব এবং চাপ 2 অ্যাটমসফিয়ার। যদি চাপ বাড়িয়ে 8 অ্যাটমসফিয়ার করা হয় তবে গ্যাসটির নতুন আয়তন কত হবে? উত্তর করা যাক। কি লেখা আছে? গ্যাসটির আয়তন V1 সমান কত? 500 সেমি কিউব। চাপ P1 সমান 2 অ্যাটমসফিয়ার। যদি চাপ বাড়িয়ে 8 অ্যাটমসফিয়ার করা হয়, ঠিক আছে, তাহলে P2 সমান কত? 8 অ্যাটমসফিয়ার। তাহলে গ্যাসটির নতুন আয়তন কত হবে? V2 সমান কত? কি সূত্র পেয়েছি? বয়েলের সূত্র P1 V1 সমান P2 V2। কি জানতে চেয়েছে? V2। তাহলে V2 সমান P1 V1 বাই P2, তাই তো? তাহলে P1 এর মান কত? 2, V1 এর মান কত? 500, P2 এর মান কত? 8 অ্যাটমসফিয়ার। 2 4 8, এটা কত হচ্ছে? কাটলে 2 2 4, 250, তার মানে 25, 125, তাই না? তাহলে এটা হয়েছে 125 সেমি কিউব। বোঝা গেছে? তো এটা হয়ে গেল 125 সেমি কিউব। পরের প্রশ্নটা দেখো, একটি গ্যাসের আয়তন 300 ml, তাহলে কি লেখা আছে? V1 মানে প্রাথমিক আয়তন কত? 300 ml। চাপ P1 সমান হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। যদি চাপ কমিয়ে 3 অ্যাটমসফিয়ার করা হয় তাহলে এখানে চাপটা কমে গেছে, তাহলে চাপ কমে কত হয়ে গেছে? 3 অ্যাটমসফিয়ার। তাহলে বলো তো চাপ কমলে আয়তন বাড়বে কি বাড়বে না? অবশ্যই আয়তনটা বাড়বে। তাহলে নতুন গ্যাসটির নতুন আয়তন কত হবে? তাহলে V2 সমান কত? একই বসিয়ে দাও সূত্র। বয়েলের সূত্রতে কি ছিল? P1 V1 সমান P2 V2। জানতে চেয়েছে V2, তাহলে V2 সমান কত? P1 V1 বাই P2, তাই তো? P1 সমান হচ্ছে 5, V1 সমান 300 ডিভাইডেড বাই P2।
P2 মানে হচ্ছে 3, তাহলে 300 মানে 500 সেমি কিউব। বোঝা গেছে? তাহলে এই হলো বয়েলের সূত্র প্রয়োগ করে দুটো নিউমারিক্যাল করলাম, যাতে করে বয়েলের সূত্রটা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা জন্মে যায়। তো এতটাই হলো বয়েলের সূত্র তোমাদের সিলেবাস অনুযায়ী। এর পরের ক্লাসে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।